বেহাল রংপুর বিভাগের সরকারি অ্যাম্বুলেন্স সেবা ১৩৬টির মধ্যে সচল মাত্র ৩৪টি। সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। এবং বসন্ত ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত সাভারের ফুল চাষিরা। সবকিছু ঠিক থাকলে প্রায় ৫০ কোটি টাকা ব্যবসার আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আলিনা। যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টে নতুন করে আরও ৮১ জনকে গ্রেপ্তার করল গাজীপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে ৩ দিনে গ্রেপ্তার ২৬২ জন। এদিকে দেশের বিভিন্ন জেলায় একই অভিযানে আরও অর্ধশত অপরাধীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে অনেক অপরাধীও মাথাচাড়া দিয়েছে। তাদের আইনের আওতায় আনতে চলছে অপারেশন ডেভিল হান্ট। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাজীপুর সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশের একাধিক টিম। এ সময় গ্রেফতার করা হয় ১২ জনকে। এছাড়া মহানগর এলাকা থেকে ধরা পড়ে আরও ৬৯ জন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও হত্যা সহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এদের বেশিরভাগই আওয়ামী লীগের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে মোংলা, খাগড়াছড়ি, ভোলা, মেহেরপুর ও নোয়াখালী সহ দেশের বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আরও অর্ধশত অপরাধীকে গ্রেফতার করা হয়। আওয়ামী লীগ নেতাকর্মী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ ডালিম, মোহাম্মদ শফিকুর রহমান, বিধান চন্দ্র রায়কে একটি ২ নলা বিদেশি বন্দুক, ১৫ রাউন্ড তাজা কার্তুজ সহ আটক করা হয়। চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ ৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সকালে শাহজাদপুর আমলি আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ৯ ফেব্রুয়ারি রাতে চয়ন ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না খানমকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটিতে আত্মগোপনে থাকা এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। চয়নের বিরুদ্ধে শাহজাদপুর থানায় ২টি ভাঙচুর ও বিস্ফোরকের মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ১৪, ১৮ এবং ২৪-এর মতো নির্বাচন চায় না বিএনপি। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে নোয়াখালীর সেনবাগে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালায় একথা বলেন তিনি। বলেন, দেশের পরিস্থিতি অত্যন্ত জটিল। আওয়ামী লীগের কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত চক্রান্ত শুরু হয়েছে। সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে। শয়তান নির্মূল না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ারও আহ্বান জানান জয়নুল আবেদিন ফারুক। নির্বাচনের তারিখ তড়িৎ গতিতে ঘোষণা করতে হবে। নির্বাচিত প্রতিনিধিরাই মূল সংস্কার করে দেশ পরিচালনা করবে। এমন নির্বাচন দেশে হোক যে নির্বাচনে আওয়ামী লীগের ১৪, ১৮, ২৪ না হয়। এখন ডেভিল হান্ট শুরু করেছেন, শয়তান নির্মূল পর্যন্ত চালান, কিন্তু শয়তান নির্মূল করা আরো আগে উচিত ছিল। তাহলে এই শয়তানেরা শয়তানি করতে পারত। সংস্কারের নামে বিলম্ব করে দেশে আবার আওয়ামী লীগকে উত্থানের কোন ব্যবস্থা যদি কেউ করে থাকে, জনগণ বলা শুরু করেছে, এটাকে নিচ্ছিন্ন করতে হবে এইভাবে, রাজনৈতিকভাবে। রংপুরের বেশিরভাগ সরকারি হাসপাতালেই অ্যাম্বুলেন্স সংকট। বিভাগের ৫৮টি হাসপাতালের ১৩৬টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১০২টি দীর্ঘদিন ধরে অচল। এতে বাড়তি খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করছেন রোগীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নিয়ে থাকেন ৮০০ রোগী। হাসপাতালটিতে রোগী পরিবহনের জন্য রয়েছে মাত্র ৩টি সরকারি অ্যাম্বুলেন্স। এর মধ্যে ২টি অ্যাম্বুলেন্স বেশিরভাগ সময় বিকল থাকে। আর জেলার অধিকাংশ বেসরকারি অ্যাম্বুলেন্সের ফিটনেস না থাকলেও ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোগীরা।
অ্যাম্বুলেন্স এখানে খুঁজলে একটু মিলে কম, সরকারি অ্যাম্বুলেন্স পায় না, মানে বাইরে থেকে নিতে হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন 2000-এর বেশি রোগী, অথচ হাসপাতালটিতে নেই কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স। এছাড়া হাসপাতালের 4টি অ্যাম্বুলেন্সের 2টি বিকল, ফলে বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে প্রাইভেট অ্যাম্বুলেন্সের ওপর ভরসা করছেন রোগীরা। বেসরকারি যেগুলো অ্যাম্বুলেন্স সেগুলো যদি আমরা নিতে যাই ভাড়াটা অনেক বেশি লাগে। সরকারি থেকে আমরা পাবলিকগুলো 1000 টাকা বেশি নেই। যদিও হাসপাতালের পরিচালক জানালেন সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। চেষ্টা করে যাচ্ছি যে আরো কত উন্নত করা যায়, মানে কতগুলা অ্যাম্বুলেন্সগুলোকে আমি সার্ভিসেবল করে ফাংশন করা যায়, এই চেষ্টা করে যাচ্ছি। আমি আশাবাদী যে সামনে এই সুবিধা বাড়বে। স্বাস্থ্য বিভাগ বলছে নতুন অ্যাম্বুলেন্সের জন্য বরাদ্দ না থাকায় পুরাতনগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। যেখানে প্রয়োজন বেশি সেখানে একটা, বা আরো প্রয়োজন বেশি সেখানে 2টা, এরকম আর কি। মেডিকেল কলেজগুলোতে দেখবেন যে 4টা 5টা পর্যন্ত অ্যাম্বুলেন্স রয়ে গেছে। রংপুর বিভাগে সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মোট 136টি, এর মধ্যে সচল 85টি, অচল 51টি, মেরামতযোগ্য 36টি এবং অকেজো 15টি। সরকারি হাসপাতালগুলোতে চরম অ্যাম্বুলেন্স সংকট থাকবার কারণে গড়ে উঠেছে এক ধরনের সিন্ডিকেট অ্যাম্বুলেন্স বাণিজ্য, যেখানে অনেকটাই অসহায় রোগীরা। প্রত্যাশা, যত দ্রুত সম্ভব রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করবে টিসিবি। বাজার দরের চেয়ে কম দামে নিত্যপণ্য কেনার সুবিধা পাবে 12 লাখ পরিবার। সকালে খুলনার শিববাড়ি মোড়ে উন্মুক্তভাবে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করে বাণিজ্য উপদেষ্টা আরও জানান, সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই সচল করা হবে নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ড। বাজার মূল্যের চেয়ে কম দামে নিত্যপণ্য বিক্রি করছে টিসিবি। এবার ফ্যামিলি কার্ড ছাড়াও কেনা যাচ্ছে পণ্য। টিসিবি ট্রাক ঘিরে মানুষের ভিড়ও বেশি। ট্রাক ঘিরে তৈরি হয় লম্বা সারি। 588 টাকায় একজন গ্রাহক 1 কেজি চিনি, 2 কেজি করে মসুর ডাল ও ছোলা, 2 লিটার সয়াবিন তেল ও আধা কেজি খেজুর কিনতে পারছেন। সরকারের এই উদ্যোগে খুশি ক্রেতারা। আমরা গরিব মানুষ, আমাদের অনেক সুবিধা হচ্ছে, খুবই উপকারে পাচ্ছি আমরা, আমাদের অনেক টাকা সেভ হচ্ছে। এর আগে মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। জানান, রমজান সামনে রেখে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে অতিরিক্ত 9000 মেট্রিক টন খাদ্যপণ্য বিক্রি করা হবে। সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে চলতি মাসেই নিষ্ক্রিয় ফ্যামিলি কার্ডগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে। এর মাসের 24 তারিখের ভিতরেই যত কার্ডের অ্যাক্টিভেশন বাকি আছে এটা ইনশাআল্লাহ অর্জিত হবে এবং এর বিনিময়ে সুবিধাভোগীদের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। এই সংখ্যাকে আরো বাড়ানোর জন্য 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাক সেল কার্যক্রম চালু থাকবে। 20 ফেব্রুয়ারি থেকে প্রতিদিন খুলনার 10টি পয়েন্টে উন্মুক্তভাবে পণ্য বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বাংলার সময় আরো থাকছে। জীবনের ঝুঁকি নিয়ে আমরা মনে করে ব্রিজটা মনে করে পারাপার হয়। হাসপাতাল নিয়ে যাবেন নয়, কিন্তু যা পারে না এই জায়গায় ডেলিভারি হয়। একটি সেতুর অপেক্ষায় 20 গ্রামের মানুষ। কুড়িগ্রামে বছরের পর বছর বাঁশের সাঁকো দিয়ে পারাপার। পণ্য পরিবহনেও ভোগান্তি চরমে। প্রশাসনের গতানুগতিক আশ্বাস। অস্ত্রের মুখে জিম্মি করে বাংলাদেশি 4 জেলেকে কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে ট্রলার সহ মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে। কোস্টগার্ডের ধারণা, আরাকান আর্মি এই ঘটনার সঙ্গে জড়িত। সকালে টেকনাফের শাহপুরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসান ও আরও 3 জেলে ট্রলার নিয়ে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমার থেকে আসা একটি স্পিডবোট অস্ত্রের মুখে তাদের ট্রলারটি ঘিরে ফেলে। পরে জেলে সহ ট্রলারটি নিয়ে মিয়ানমার অভ্যন্তরে চলে যায়। বিষয়টি জানার পর নাফ নদীতে নজরদারি বাড়িয়েছে কোস্টগার্ড। অপহৃত জেলেদের উদ্ধারে বিজিবি সহ তৎপরতা চালাচ্ছে প্রশাসন। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে। ধারণা করা হচ্ছে আরাকান আর্মির লোকজনই বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে।
কুড়িগ্রামে সীমান্তের শূন্য রেখায় মসজিদের পাশে গাছে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানিয়েছে বিএসএফ। সকালে ভুরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে আলমগীর হোসেনের বাড়ির আঙিনায় 1.5 ঘণ্টা ব্যাপী পতাকা বৈঠকে এই সম্মতি জানায় বিএসএফ। বৈঠকে বিজিবির পক্ষে 22 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহমুদুল হাসান এবং বিএসএফের পক্ষে 162 বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন। এরপর একই স্থানে বিজিবির দিয়াডাঙ্গা সীমান্ত ফাঁড়ির আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। দেশের উপকূল ও গভীর সমুদ্রে পরিচালিত এই অপারেশন গত 1 মাসে 76.5 কোটি টাকার অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণাও চালায় নৌবাহিনী। নূরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে উত্তাল সাগরে দুর্বার গতিতে ছুটে চলছে বাংলাদেশ নৌবাহিনীর 5টি বিশেষ স্পিডবোট আর HAB। সঙ্গে আছে টহল নৌজাহাজ বানজা অতন্ত্র। গভীর সাগরের কিছু দূর যেতে অবৈধ জাল দিয়ে মাছ ধরা 3টি লাল বোটকে ঘিরে ফেলে নৌবাহিনীর কম্বিং অপারেশনের সদস্যরা। এই সময় বোট থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ। মৎস্য সম্পদ রক্ষায় দেশের উপকূলীয় ও গভীর সাগরে চলছে নৌবাহিনীর এই বিশেষ কম্বিং অপারেশন। অবৈধ জাল জব্দ করার পাশাপাশি জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে নৌবাহিনী। জেলেদেরকে আহ্বান জানাচ্ছি যেন তারা বৈধ জাল ব্যবহার করে মৎস্য আহরণ করে এবং যারা অবৈধ জাল ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব বলে সিদ্ধান্ত নিয়েছি। উপকূলীয় জলাশয় ও নদী অববাহিকায় 10 মিটারের কম গভীরতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী সব অবৈধ জাল অপসারণে বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এই অপারেশন বলে জানান নৌ কর্মকর্তা। 10 মিটার কম গভীরতায় যে মাছগুলো বা অন্যান্য যে সামুদ্রিক জীববৈচিত্র্য রয়েছে সেগুলোকে রক্ষা করার জন্য, কারণ এই জাল সমূহ ব্যবহার করলে এই ছোট ছোট পোনা এবং মাছগুলো শুরুতেই ধ্বংস হয়ে যায়, যেটা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলে এবং জীববৈচিত্র্যের প্রভাব ফেলে। 12 জানুয়ারি থেকে শুরু হওয়া বাংলাদেশ নৌবাহিনীর এই কম্বিং অপারেশন চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত। অফুরন্ত মৎস্য ভাণ্ডার বঙ্গোপসাগরে কারেন্ট জাল, চটক জাল সহ নানা ধরনের অবৈধ জাল ব্যবহারের কারণে কাঙ্ক্ষিত মৎস্য সম্পদ অর্জন করতে পারে না দেশ। এই কারণে অভিযান যেমন প্রয়োজন তেমনি দরকার সচেতনতা। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে 4.25 ঘন্টা পর নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা ঢাকা সিলেট মহাসড়কের অবরোধ তুলে নিয়েছেন। শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এই কলেজকে বস্ত্র অধিদপ্তরের অধীনে নিয়ে পাঠদানের দাবি জানিয়ে আসছিলেন তারা, কিন্তু সরকার সেটিকে আমলে না নিয়ে বরং কলেজের কার্যক্রমে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি এই কলেজের শিক্ষার্থীদের টাঙ্গাইলের কালিহাতী ইঞ্জিনিয়ারিং কলেজে স্থানান্তরের পরিকল্পনাও করা হয়েছে। বর্তমানে নেওয়া সিদ্ধান্ত বাতিল করার দাবি তাদের। একটি সেতুর অপেক্ষায় 20 গ্রামের মানুষ। কুড়িগ্রামে বছরের পর বছর বাঁশের সাঁকো দিয়ে পারাপার, পণ্য পরিবহনেও ভোগান্তি চরমে। প্রশাসনের গতানুগতিক আশ্বাস। জামিল মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। সাঁকো পার হওয়ার জন্য ভ্যানে রোগী নিয়ে অপেক্ষায় স্বজন, কেউ কেউ অপেক্ষা করছেন পণ্য নিয়েও। তাদের অপেক্ষা ঝুঁকিপূর্ণ সাঁকো পার হওয়ার। কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী রৌমারী সড়কের সুতিরপাড় এলাকায় কদমতলী খালে 10 বছর আগে নির্মাণ করা হয় বাঁশের সাঁকো। দৈনিক সাঁকোটির উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আশেপাশের 20টি গ্রামের অন্তত 30,000 মানুষের। এই বাঁশের ব্রিজ দিয়ে আমাদের যাতায়াত খুব কষ্ট হয়। এই সুইচ গেটটা একটি বেড়িবাঁধের নাম করে আজকে প্রায় 40 বছর ধরে আমরা এই দুর্ভোগটা ভোগ করে আসতেছি। শিগগিরই বাঁশের সাঁকোর স্থলে নতুন সেতু নির্মাণের গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। বিভিন্ন দপ্তর চেষ্টা করছেন, এটি দ্রুত সমাধান একটা আমি আশা করব আসবে। 2014 সালের বন্যায় খাটিয়ামারী রৌমারী সড়কের কদমতলী খালের উপর স্লুইস গেট সহ সড়ক ভেঙে যায়। এরপর ওই স্থানে 200 মিটার দীর্ঘ বাঁশের সাঁকো নির্মাণ করে স্থানীয় প্রশাসন। বাদশাহ সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।
বসন্ত, ভালোবাসা ও মাতৃভাষা দিবসের বাজার ধরতে প্রস্তুত সাভারের ফুল চাষিরা। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির কথা জানিয়েছে কৃষি বিভাগ। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বছর ফুলের চাহিদা থাকলেও ফেব্রুয়ারির এই 3 দিবসকে ঘিরে ফুলের চাহিদা বাড়ে কয়েক গুণ। বিশেষ দিবস ঘিরে সাভারের ফুল বাগানগুলোতে বাড়তি পরিচর্যায় চাষিরা। এদিকে বাগান থেকে ফুল কেনার পাশাপাশি সৌন্দর্য উপভোগ করতে অনেকেই ছুটে আসছেন ফুল বাগানে। শুধু চারিদিকে ফুল আর ফুলের দামও অনেক কম। চারিদিকে লালে লাল সবকিছু মিলিয়ে মানে একটা অন্যরকম অনুভূতি, যা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। জায়গাটা আসলে অনেক সুন্দর, মনোরম পরিবেশ, চারিদিকে ফুল আর ফুল সবকিছু মিলে অসাধারণ লাগছে। চাষিরা জানায় বাগানে প্রতিটি গোলাপ খুচরা বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়, তবে পাইকারি প্রতি পিস গোলাপ বিক্রি হচ্ছে 5 থেকে 7 টাকা দরে। আর ভালোবাসা দিবস উপলক্ষে আগাম বুকিং দেয়া প্রতি পিস গোলাপের দাম রাখা হচ্ছে 20 থেকে 25 টাকা। এবছর বাগানের ফুল এখন মোটামুটি ভালোই আছে। এখন পাইকারি দাম আছে প্রায় 5 টাকা 6 টাকা। সামনে আরো বাড়বে, 14 ফেব্রুয়ারির ভিতরে আরো আপনার 20 টাকার ভিতরে যায়। সামনে মনে করেন যে একটা ভালোবাসার দিবস আসতেছে, আবার 21 ফেব্রুয়ারি আসতেছে, যার কারণে এখন ফুলেরই মানে একটা সিজন এটা। উপজেলা কৃষি অফিসের তথ্য মতে সাভারে 305 হেক্টর জমিতে চলতি মৌসুমে প্রায় 50 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সাভার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এবং বেহাল রংপুর বিভাগের সরকারি অ্যাম্বুলেন্স সেবা 136টির মধ্যে সচল মাত্র 34টি। সিন্ডিকেটের দখলে বেসরকারিগুলো, হাতিয়ে নিচ্ছে কয়েক গুণ বাড়তি ভাড়া। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।